আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন সাতিনে রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবজ্ঞাকারী কটূক্তিকারীদের পরিণতি কি? অনেকেই আছেন যারা ইসলামের প্রতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের কারণে না, বরং নিজেদের অজ্ঞতার কারণে কিংবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননাকর কথা বলেন। যারা এমন করেন সাবধান হয়ে যান, কারণ এই ক্ষেত্রটি অত্যন্ত সেন্সিটিভ। এটি জঘন্যতম অপরাধ। ইসলামী শরীয়তে এর শাস্তি মৃত্যুদণ্ড। যদি কোনো মুসলমান এমন কাজ করে, সে আর মুসলমান থাকে না। পবিত্র কোরআনের সূরা আহজাবের ৫৭ নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লানত, আর তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি রাসূলের প্রিয় সাহাবা একরামকে গালি দিবেন, সমালোচনা করবেন, উম্মুল মুমিনিনদের কিংবা আহলে বাইতদেরকে বাজে মন্তব্য করবেন, আহলে বাইতদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননাকর কথা বলবেন, কটূক্তি করবেন, আল্লাহ রাসূল কি খুশি হবেন? সুতরাং সময় থাকতে সাবধান।